হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা জানব মোক্ষদা একাদশী ব্রত সম্পর্কে। এই মোক্ষদা একাদশী ব্রত হল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এই মোক্ষদা একাদশী ব্রত কি, আর এই মোক্ষদা একাদশী ব্রতর দিন কি হয়েছিল, আমাদের কি কি করণীয়, কিভাবে মোক্ষদা একাদশী ব্রত পালন করব, মোক্ষদা একাদশী ব্রত কেমন ভাবে পালন করব, মোক্ষদা একাদশী ব্রত পালন করে কোন দেবতার পূজা অর্চনা করা উচিত, মোক্ষদা একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়, সব আমরা জানতে পারব। এই 2024 সালে মোক্ষদা একাদশী ব্রত হল 11ই ডিসেম্বর, 25শে অগ্রহায়ণ বুধবার। আর মোক্ষদা একাদশী ব্রতের পারণ হল পরের দিন সকাল 9:45 মধ্যে পালন করে নিতে হবে। এই মোক্ষদা একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ, এই মোক্ষদা একাদশী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। গীতার উপদেশ প্রদান করেছিলেন এই মোক্ষদা একাদশী ব্রতর দিন। তাই মোক্ষদা একাদশী ব্রতের দিন অবশ্যই প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। একদম গীতার 700টি শ্লোক অধ্যয়ন করতে হয়। আপনারা যদি 700টি শ্লোক পাঠ করতে সক্ষম না হন, তাহলে অন্তত গীতার অষ্টাদশ অধ্যায়ের মধ্যে 18টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় অন্তত পাঠ করতে অবশ্যই হবে। একটি অধ্যায় যদি পাঠ করেন তাহলে ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়টি অবশ্যই পাঠ করবেন। গীতা এমন, আমাদের জীবনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান রয়েছে গীতার মধ্যে। গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তিনি এই মোক্ষদা একাদশী তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে, অর্জুনকে সামনে রেখে উপলক্ষ করে তিনি সকলকে গীতামৃতের বাণী প্রদান করেছেন। তো এই আমাদের মঙ্গলের জন্য যে ভগবান গীতামৃতের বাণী প্রদান করলেন, আমাদেরও করণীয় যে যাতে আমাদের যাতে মঙ্গল হয় সেই চেষ্টা করা। মোক্ষদা একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে আমাদেরকে, আর পালন করে অবশ্যই গীতা পাঠ করতে হবে। তো মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আসুন আমরা জেনে নিই। যে শাস্ত্রে কি বর্ণিত হয়েছে, স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে যে এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কি। হে ত্রিলোক স্বামী, হে জগৎ পালক, হে পুরুষোত্তম, হে বিশ্বেশ্বর, হে ভগবান, কৃপা করে আপনি বলুন যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি, সেই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, কিভাবে পালন করতে হয়, সবকিছু কৃপা করে আপনি বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে হে মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। মোক্ষদা একাদশী ব্রত হল এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম। আর আপনি যে এই প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি করা মাত্রই আপনার যশ চারিদিকে প্রচারিত হয়ে চলছে, আর আপনার যশ কীর্তি চারিদিকে জগতে প্রচারিত হবে ভবিষ্যতেও। এই প্রশ্নটি করার জন্য, মানে এই মোক্ষদা একাদশী ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। মোক্ষদা একাদশী ব্রত তাহলে কি, সে কথা শ্রবণ করুন। মোক্ষদা একাদশী ব্রত সম্পর্কে শ্রবণ মাত্রই
সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হওয়া যায়, বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। কারণ মোক্ষদা একাদশী ব্রত হলো সর্বপাপ বিনাশকারিণী, সর্বপাপ বিনাশিনী। মোক্ষদা একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠা। আর এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে কোন দেবতার পূজা অর্চনা করতে হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, মহারাজ যুধিষ্ঠিরকে বললেন মোক্ষদা একাদশী ব্রত পালন করে শ্রী দামোদরের পূজা অর্চনা করতে হয়, শ্রী দামোদরের স্তব স্তুতি করতে হয়, পূজা অর্চনা করতে হয়, ভজন কীর্তন করতে হয়। শ্রী দামোদরকে তুলসী পত্র, তুলসী মঞ্জরি অর্পণ করতে হয়, ধূপ দীপ দেখাতে হয়। তো এইভাবে পূজা অর্চনা করতে হয় শ্রী দামোদরকে। তো শ্রী দামোদর কে? ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক নাম দামোদর। কারণ মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণ যখন 4.5 বছর বয়স ছিল, তখন মা যশোদা কি করেছিলেন? দড়ি দিয়ে, দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে হচ্ছে পেট। তো মা যশোদা যাকে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন, বেঁধেছিলেন, তো তার নাম দামোদর। যার উদরে বন্ধন করেছিলেন দড়ি দিয়ে, তার নাম দামোদর। তো ভগবান শ্রীকৃষ্ণের নাম দামোদর। তার মানে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রী দামোদরের স্তব স্তুতি পূজা অর্চনা ভজন কীর্তন করতে হয়, তুলসী পত্র, তুলসী মঞ্জরি, ধূপ দীপ দিয়ে পূজা অর্চনা করতে হয়। আর এই ব্রত পালন করলে, মোক্ষদা একাদশী ব্রত পালন করলে, আর মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই ফল যদি পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করা হয়, তো পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি কোনো কারণবশত অধগামী হয়ে থাকে, যদি নরক যাতনা ভোগ করে থাকে, তাহলে মোক্ষদা একাদশী ব্রতের ফল প্রদান করা মাত্রই তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে অবশ্যই স্বর্গবাসী হতে পারেন, সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারেন, এমনকি বৈকুণ্ঠ ধামও প্রাপ্ত হতে পারেন। এই সম্পর্কে একটি খুব আশ্চর্যজনক কাহিনী রয়েছে। সেই কাহিনীটি হলো এইরকম। ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে মনোরম চম্পক নগরে একটি নগর ছিল, সেই নগরের নাম হচ্ছে চম্পক নগর, আর সেটি অতি মনোরম। আর সেখানে রাজা যিনি ছিলেন তার নাম হচ্ছে বৈখানস রাজা। বৈখানস রাজা এত সদ্গুণে পরিপূর্ণ ছিলেন যে প্রজারা সবাই রাজাকে ভালোবাসতেন, আর রাজাও প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতেন। সদ্গুণে বিভূষিত ছিলেন বৈখানস রাজা। তিনি বৈষ্ণব ভক্ত ছিলেন, তিনি প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতেন, আর তিনি বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে খুব সম্মান প্রদান করতেন। আর ওনার রাজ্যে অনেক বেদজ্ঞ ব্রাহ্মণরা বসবাস করতেন, খুব সমৃদ্ধশালী ছিলেন সেখানকার প্রজারা। বৈখানস রাজার মানে চম্পকনগরের যত প্রজারা সবাই খুব সমৃদ্ধশালী ছিলেন। তো এবার হয় কি, একদিন একটা ঘটনা ঘটে। ঘটনা কি? বৈখানস রাজা একদিন ঘুমাচ্ছিলেন, তো ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্নতে দেখলেন যে ওনার পিতা নরক যাতনা ভোগ করছে আর আর্তনাদ করছে, তিনি দেখতে পেলেন। আর ওই বৈখানস রাজাকে ওনার পিতা যেন বলছেন যে, হে পুত্র, তুমি আমাকে রক্ষা করো, হে পুত্র, আমি নরক যাতনা ভোগ করছি, আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে রক্ষা করো। এবার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে তিনি খুব দুঃখী হয়ে পড়েন, খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমার পিতা নরক যাতনা ভোগ করছেন, আমার পিতা যে এত দুঃখ পাচ্ছেন, তাহলে আমি এখন কি করব, কিভাবে আমি ওই নরক যন্ত্রণা থেকে আমার পিতাকে রক্ষা করব। তো পরের দিনে তিনি সকল বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ নিলেন, সমস্ত ঘটনা খুলে বললেন ওনার স্বপ্নের কথা, আর বললেন যে আপনারা বলুন যে আমার কি করণীয়, আমি কি কি করব, কি করলে আমার পিতা এই যন্ত্রণা থেকে, নরক যাতনা থেকে উদ্ধার পাবেন, মুক্ত হবেন, কৃপা করে হে ব্রাহ্মণগণ, বেদজ্ঞ ব্রাহ্মণগণ, আপনারা বলুন। তখন ব্রাহ্মণেরা সবাই একত্রিত হয়ে আলোচনা করলেন, আলোচনা করে রাজাকে বললেন যে হে মহারাজ, আপনারই রাজ্যে একজন ত্রিকালজ্ঞ মুনি বসবাস করছেন, ওনার আশ্রম আছে। সেই ত্রিকালজ্ঞ মুনি হলেন পর্বতমুনি।
তো এই পর্বত ঋষির আশ্রমে, মহর্ষি পর্বতের আশ্রমে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন যে কি করলে আপনার পিতা মুক্ত হবেন সমস্ত পাপতাপ থেকে। তো এই কথা শ্রবণ মাত্রই বৈখানস রাজা তিনি পর্বতমণির আশ্রমের উদ্দেশ্যে গমন করলেন। দূর থেকে দর্শন করলেন পর্বতমণিকে, দর্শন মাত্রই ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম জানালেন। আর পর্বতমণিও স্বাগত জানালেন বৈখানস রাজাকে, আর জিজ্ঞাসা করলেন সকল কুশল বার্তা সম্পর্কে, যে রাজ্যের সকলে কুশল আছেন তো, কিসের জন্য আগমন হয়েছে। তো তখন বৈখানস রাজা সব খুলে বললেন যে আমার পিতাকে আমি স্বপ্নে দেখলাম যে তিনি নরকগামী হয়েছেন আর খুব দুঃখ কষ্ট ভোগ করছেন, আর আমাকে বলছেন যে হে পুত্র তুমি রক্ষা করো। তো হে মুনিবর, কৃপা করে বলুন আমি কি করব, কি ব্রত পালন করব, কি যজ্ঞ করব, কি ধ্যান করব, কি তপস্যা করব, কি দান করব, যার ফলে আমার পিতা মুক্ত হবেন। কোন কর্মের ফলে, কোন ব্রত পালন করার ফলে আমার পিতা, কোন পুণ্যকর্মের ফলে মুক্ত হবেন নরক যাতনা থেকে। তো এই কথাটা শ্রবণ মাত্রই মহর্ষি পর্বত মনি তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে তারপর তিনি চোখ খুলে বললেন যে হে মহারাজ, আপনার পিতা পূর্বজন্মে কোনো কারণে কামাচারী হয়ে পড়েছিলেন, তো সেই জন্যই নরক যাতনা ভোগ করতে হচ্ছে। তখন বৈখানস রাজা বললেন যে কিভাবে উদ্ধার করব ওনাকে বলুন কৃপা করে। তখন মহর্ষি পর্বত ঋষি তিনি বললেন যে উপায় একটাই আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম মোক্ষদা একাদশী ব্রত। তো যত পাপী তাপী হোক না কেন, যদি মোক্ষদা একাদশী ব্রত কেউ পালন করে থাকেন আর সেই ব্রত পালনের ফল যদি প্রদান করে থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তখন তারা উদ্ধার হয়ে যাবেন। তো এই কথা শ্রবণ মাত্র মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন বৈখানস রাজা সকল পরিবারকে নিয়ে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করলেন আর সেই ফল ওনার পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। আর প্রদান করা মাত্রই স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, আর ওনার পিতা সমস্ত পাপতাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। তো যে কেউ এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপতাপ থেকে মুক্ত হতে পারেন এবং পূর্বপুরুষদেরও সমস্ত পাপতাপ থেকে মুক্ত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই মোক্ষদা একাদশী ব্রত, তাই তো তিনি এই তিথিতেই অর্জুনকে গীতামৃতের বাণী প্রদান করেছিলেন। তো ভগবান বলছেন চিন্তামণির মতো এই ব্রত আমার অতি প্রিয়, এই ব্রত পালন করলে যত পরিমাণ পুণ্য লাভ হয়, তো সেই পুণ্যের সংখ্যা গণনা করতে আমিও সক্ষম নই। তো এই মোক্ষদা একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করুন। আগের দিনে অবশ্যই রাত্রি 12টার আগে 11টা 11:30টার মধ্যে আপনারা প্রসাদ পেয়ে নেবেন, কারণ 12টা বেজে যাওয়া মানেই তারপর আর কোনো কিছু গ্রহণ করা যাবে না, ব্রত শুরু হয়ে যাচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠে, সকালে না ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে হয় যে কোনো ব্রত পালন করে। প্রত্যেক দিনই ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। যদি প্রত্যেক দিন না হয়, অন্তত ব্রত পালন করে, একাদশী ব্রত পালন করে ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠুন। ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে স্তব স্তুতি করুন, পূজা অর্চনা করুন, তুলসীপত্র তুলসী মঞ্জরি অর্পণ করুন, আর এই ব্রত কথা নিজে শ্রবণ করুন এবং অপরকে শ্রবণ করান। তো সবাই এই ব্রত পালন করুন। সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।